শহর কলকাতায় পুলিশের দাদাগিরি, 4 পুলিশ অফিসার সাসপেন্ড। শহর কলকাতা আবারও সাক্ষী থাকলো পুলিশের আরও একটি অমানবিক ঘটনার। অভিযোগ, দক্ষিণ কলকাতার নিউ আলিপুর সংলগ্ন এলাকায় একের পর এক লরি, ট্রাক ও পণ্যবাহী গাড়ির কোনো রকম প্ররোচনা ছাড়া ভেঙে গুড়িয়ে দেওয়া হলো কাজ। হাওয়া খুলে দেওয়া হয়েছে চাকার। এই ঘটনায় নিউ আলিপুর থানার 4 জন সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করল লালবাজার। জানা গেছে, ট্রাক ও লরি এবং পণ্যবাহী গাড়ি থেকে তোলা না পেয়ে রাতের অন্ধকারে প্রায় 35টি গাড়ির ভাঙচুর করে নিউ আলিপুর থানার পুলিশ অফিসারেরা। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো সেই উত্তর এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি। কেন এমন ঘটনা ঘটলো জানেন না লরি ও ট্রাকের মালিকেরা। তাদের দাবি, দীর্ঘ 40 বছর ধরে এলাকায় তাদের একাধিক লরি ট্রাক রয়েছে। কোনো রকম অসুবিধা থাকলে তাদের আগে জানালে সেখান থেকে তারা সরিয়ে দিত। কিন্তু ভাঙার প্রয়োজন হলো কেন, এই প্রশ্ন তুলে তারা নিউ আলিপুর থানায় দ্বারস্থ হয়। যদিও পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না, যদিও এই ঘটনার বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের বিরুদ্ধে এই ধরনের হামলার ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার। লরি ও ট্রাক চালকদের অভিযোগ, স্থানীয় পুলিশ এলাকায় পার্কিংয়ের দরুন যে তোলা আদায় করে তার পরিমাণ বাড়াতে চাইছে। তাতে ট্রাক ও লরি চালকেরা রাজি না হওয়ায় রাতের অন্ধকারে এই ধরনের ঘটনা হয়েছে। প্রশ্ন উঠছে, রক্ষক যারা কিনা রাতের শহরে অপরাধ দমন করবে, তারাই যদি নিজেরা অপরাধ ঘটায় তাহলে নিরাপত্তা দেবে কে? তবে এই কাণ্ড স্থানীয় থানা নাকি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ঘটানো হয়েছে তা জানা যায়নি এখনো। লরি ও ট্রাক চালকেরা এবং গাড়ির মালিকরা এই এলাকায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কারা এই ঘটনা ঘটালো যা প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন। এইসব পণ্যবাহী গাড়িগুলি থেকে নানান ধরনের মালপত্র লোডিং এবং আনলোডিং হয়ে থাকে। দীর্ঘদিন থেকে এই লরি ট্রাকগুলি সেখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু কখনো এই ধরনের হামলা পুলিশের দ্বারা হয়নি। কলকাতা পুলিশের রাতের অন্ধকারে এই ধরনের দাদাগিরিকে তাই তোলা আদায়ের জন্য হামলা বলে মন্তব্য করছে বিরোধী দল বিজেপি। লালবাজারের পক্ষ থেকে বুধবার বিকেলে জানিয়ে দেওয়া হয়, এই ঘটনায় যে 4 জন নিউ আলিপুর থানার পুলিশ অফিসার যুক্ত ছিলেন তাদের চিহ্নিত করে অনৈতিক কাজ করার দায়ে সাসপেন্ড করা হয়েছে। আবার হাওয়া খুলে দিয়েছে, মেরে তো মেয়েটা মেরে তার কি অবস্থা হয়ে